হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অসীম রহমতে ভালো আছি। আজকে হচ্ছে আমার এইচএসসি আইসিটি ক্লাস উইথ ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন এন্ড এইচটিএমএল এর 3 নাম্বার ক্লাস। সো এর আগেও আমি তোমাদের এইচএসসি আইসিটির উপর সি প্রোগ্রামিং এর উপর একটা লেকচার ক্লাস নিয়েছিলাম। ফুল একটা লেকচারে ক্লাস নিয়েছিলাম, ফুল একটা কোর্সের। সো তোমরা যদি চাও সি প্রোগ্রামিং এ, কেউ যদি সি প্রোগ্রামিং এর সমস্যা থাকে, তোমরা চাইলে আমার আমার কমেন্টসের মধ্যে আমি আমার ওই ভিডিও টিউটোরিয়ালের আর লাইভ টিউটোরিয়ালগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সেগুলা ক্লাসগুলোতে জয়েন করতে পারো। সো এর আগে আমি আরও কয়েকটা ক্লাস নিয়েছিলাম, মানে হচ্ছে আরও দুইটা ক্লাস শেষ হয়ে গেছে এইচটিএমএল ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল এর উপর। সো আজকে আমার হচ্ছে 3 নাম্বার ক্লাস। এর আগে আমরা আলোচনা করেছিলাম এইচটিএমএল সম্পর্কে, মানে ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল। এইচটিএমএল জিনিসটা কি, ওয়েব ডিজাইন কি, এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। সো আমি আজকে ওইগুলো নিয়ে আর আলোচনা করব না, যেহেতু আমরা এখন মোটামুটি এইচটিএমএল সম্পর্কে জানি। যারা আমার ক্লাসগুলো ফলো করেছে গতকালকের এবং গত পরশুর, তারা এইচটিএমএল সম্পর্কে জানে। সো আমি এখন আর এইগুলা রিপিট করব না, মানে এইচটিএমএল কি, ওয়েব ডিজাইন জিনিসটা কি, এগুলো আসলে আমার ওই আগের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা একটু দেখে নেন। আমার কমেন্টস বক্সে আমি আমার ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, তাহলে আমি একটু নর্মালি একটু জাস্ট বলি ওয়েব ডিজাইন এইচটিএমএলটা কি। বলবো না বলছিলাম, তারপরেও বলা উচিত, কারণ আর যারা আজকে নতুন জয়েন করবে তারা আসলে বুঝবে না ওয়েব ডিজাইন কেন করাচ্ছে, এইচটিএমএল কেন করাচ্ছে। আচ্ছা, তাহলে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমার হচ্ছে ওয়েব ডিজাইনটা দরকার। সো ওয়েব ডিজাইনের একটা পার্ট হচ্ছে আমার কি, এইচটিএমএল। তার মানে ওয়েব ডিজাইনের একটা টুলস বলা যায় যেটাকে আমার এইচটিএমএল। এখানে অনেকগুলো টুলস থাকে, আমি বলেছিলাম আগের লেকচারগুলোতে, যেটাতে হলো আমার অনেকগুলো টুলস বলতে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তারপর অ্যাঙ্গুলার জেএস। আমি অনেকগুলো টুলসের কথা বলেছিলাম, বাট আমরা আপনার হচ্ছে এইচটিএমএল নিয়ে এখানে সবচেয়ে বেশি আলোচনা করেছি, যেহেতু আপনাদের এই এইচএসসি আইসিটি বইয়ের মধ্যে আসলে এইচটিএমএল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। এইচটিএমএল এবং লেআউট ডিজাইন এই টাইপের জিনিসগুলো নিয়ে আলোচনা। সো আমি একটু ধারণা দিতে চাই যে ওয়েব ডিজাইন এইচটিএমএল জিনিসটা কি। ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবের হচ্ছে কি একটা ডিজাইন করা, মানে একটা ওয়েবসাইট আমরা কিভাবে ডিজাইন করতে পারি। ওয়েবসাইট আমরা কিভাবে ডিজাইন করতে পারি, এটা হচ্ছে কি আমার ওয়েব ডিজাইন। সো ওয়েব ডিজাইন করার জন্য আমার কি দরকার, অবশ্যই আমাকে কি দরকার, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট দরকার। সো আমি এখানে জাস্ট এইচটিএমএল নিয়ে আলোচনা করি। তাহলে একটা ওয়েবসাইট ডিজাইনের জন্য আমার কি দরকার, একটা ওয়েব ডিজাইন দরকার। ওয়েব ডিজাইনের মধ্যে কি দরকার, এইচটিএমএল দরকার। তাহলে ওয়েব ডিজাইনটা কি, ওয়েব ডিজাইনটা হলো কি আমার একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে, একটা ওয়েবসাইটে ঢুকলে আমাদের যে ছবি আসে, তারপর হচ্ছে অনেকগুলো প্যারাগ্রাফ, অনেকগুলো হচ্ছে আমার ইনপুট থাকে, যেমন লগ ইনের জন্য আমার লগ ইন বাটন থাকে, তারপর হচ্ছে কিছু ইনপুট হচ্ছে আমার কিছু ইনপুট পেজ থাকে। ওই জিনিসগুলো আসলে কি আমার প্রত্যেকটা কি একটা ওয়েব ডিজাইন। কিন্তু ওই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো হচ্ছে আমার কি ওয়েব ডেভেলপমেন্ট। মানে হচ্ছে পুরা জিনিসটাকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটা অংশ। তাহলে ওয়েব ডেভেলপমেন্ট বলতে কি, ওয়েব ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমরা যখন ওয়েব ডিজাইনটা করে ফেলি, পুরো ডিজাইনটা আমার মানে দাঁড়িয়ে যায়, মানে ওয়েব ডিজাইনে পুরো ডিজাইনটা আমি শেষ করে ফেলতে পারি, তখন হচ্ছে আমি আস্তে আস্তে আমি সেগুলোকে প্রোগ্রামিং করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। ওকে, তার মানে আমরা একটা প্রোগ্রাম, একটা ওয়েব ডিজাইন করার পর একটা ওয়েবসাইট ফুল তৈরি করতে পারি কিসের মাধ্যমে, আমরা প্রোগ্রামিং করার মাধ্যমে। সো আমরা এর আগে প্রোগ্রামিং লেকচারে প্রোগ্রামিং শিখেছি। সো ওই প্রোগ্রামিং বেসিকগুলোই আমাদের সবচেয়ে ওয়েবসাইট ডিজাইনের মধ্যে কাজে লাগে। ওকে,
তার মানে আমরা যুগের প্রোগ্রাম শিখেছি, অনেকগুলো সিরিজের নাম্বার যোগ করার প্রোগ্রাম শিখেছি। সো এই জিনিসগুলো আসলে ওয়েবসাইট যখন আমরা ডেভেলপ করি তখন আমার ওই প্রোগ্রামিং এর লজিক গুলো সবচেয়ে বেশি কাজে লাগে। আচ্ছা, কেন আমরা ওই প্রোগ্রামিংটা শিখেছিলাম? এই সমস্ত জিনিসগুলো আমরা তৈরি করার জন্য, মানে ওয়েবসাইট তৈরি করার জন্য, অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার জন্য, আইওএস 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 এর সফটওয়্যার তৈরি করার জন্য, আরো বিভিন্ন ধরনের ইআরপি সফটওয়্যার, অনেক রকম সফটওয়্যার আছে। ওই সফটওয়্যার গুলো তৈরি করার জন্য আমরা আসলে প্রোগ্রামিং এর বেসিক এবং প্রোগ্রামিং লজিক গুলো আমরা শিখেছিলাম। ওকে, আপনাদের তেমন প্রোগ্রামিং সম্পর্কে তেমন কিছু বলা হয় নাই, তার জন্য আমি যতটুকু আপনাদের বইয়ে বলা হয়েছে ততটুকু পর্যন্ত আপনাদের পড়িয়েছি, এর চেয়ে বেশি কিছু পড়াই নাই। যদি এর চেয়ে বেশি কিছু পড়াইতে যেতাম তাহলে হচ্ছে আপনাদের মাথায় ক্যাপচার করতো না, কারণ আপনাদের এতটুকু আলোচনা বইয়ে নাই। সো আমি বাড়তি জিনিস আপনাদের পড়াইনি, যা বইয়ে আছে তাই আপনাদেরকে আলোচনা করেছি আমি আমার প্রোগ্রামিং কোর্সের মধ্যে, মানে প্রোগ্রামিং লেকচারের মধ্যে। যাই হোক, প্রোগ্রামিং এখানে আর বলবো না, আমরা এখন ওয়েব ডিজাইনে চলে আসি। সো ওয়েব ডিজাইনের মধ্যে আমি আপনাদের অনেক কিছু নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে আমরা দেখেছিলাম হচ্ছে কি, প্রথমে ওয়েব ডিজাইন এইচটিএমএল এর ইন্ট্রোডাকশন দেখেছিলাম, তারপর হচ্ছে এডিটরে কি কি আছে। এডিটরের মধ্যে ছিল আমার কি অনেক কিছু ছিল, যেমন আমার একটা এইচটিএমএল কোড কিভাবে লিখতে হয়। এই জিনিসগুলো আমি গতকালও বলেছিলাম, বাট আজকে আর আমি বলবো না, কারণ আপনারা অনেকে আমার ভিডিও দেখেছেন, বুঝেছেন হয়তো। সো আমি আজকে আর বলবো না, আপনারা নিজ দায়িত্বে আগের ভিডিওগুলো দেখে আমার কমেন্টস বক্সে দেওয়া আছে, আপনারা দেখে বুঝে নেবেন। আর আমার পেজের লিঙ্কও, আমার একটা পেজ আছে, ওই পেজের মধ্যে আমি সব ভিডিওগুলো আপলোড দিয়ে দিচ্ছি। সো ওই পেজের লিঙ্ক আমার কমেন্ট বক্সে, আমার লেকচার শেষ হওয়ার পর দিয়ে দেওয়া হবে, ওই পেজে আপনারা সবাই জয়েন হয়ে নেবেন। ওকে, আচ্ছা। তাহলে আমরা দেখেছিলাম একটা এইচটিএমএল কোড আসলে কিভাবে লিখতে হয়, মানে এইচটিএমএল এর মধ্যে কিভাবে কোডগুলো থাকে এবং ওই কোডের মাধ্যমে আমরা কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করতে পারি। এই জিনিসগুলো আসলে আমরা কি দেখেছিলাম, এই যে এই টাইপের জিনিসগুলো দেখেছিলাম, যে হেড, টাইটেল, বডি, এই যে হেডিং, তারপর প্যারাগ্রাফ, তারপর আমরা কিভাবে একটা ওয়েব পেজে ইমেজ অ্যাড করা লাগে, তারপর কিভাবে লিস্ট বানানো লাগে, তারপর কিভাবে বাটন তৈরি করব, তারপর আমরা কিভাবে প্রত্যেকটা হেডিং কে কালার করব, তারপর আমরা কিভাবে আমরা ফন্টের সাইজ বাড়াবো কমাবো। এই জিনিসগুলো আসলে আমরা কি এই গত 2 লেকচারে আমরা কি দেখেছিলাম। এগুলো আমার বেসিক, মানে এইচটিএমএল এর বেসিক বলা যায়। সো ওইরকম আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, ওইটার নাম হচ্ছে কি আমার এইচটিএমএল এ কিভাবে একটা টেবিল তৈরি করা যায়, মানে একটা টেবিল কিভাবে আমরা বানাইতে পারি। এইচটিএমএল এ কোড লিখে আমরা কিভাবে একটা টেবিল বানাইতে পারি। সাপোজ এটা একটা আমার কি টেবিল। ওকে, টেবিল এটা কি কোম্পানি, কিছু কোম্পানির নাম আছে, তারপর কিছু কোম্পানির কন্টাক্ট, মানে এই কোম্পানির একজনের সাথে কন্টাক্ট থাকে, তার মানে এর সাথে এই কোম্পানি কন্টাক্ট, তার মানে হলো কি এগুলো কোম্পানির নাম। আর এটা কোম্পানি ধরি আমি সিইও, কোম্পানির সিইও দের নাম, এগুলো কোম্পানির সিইও দের নাম। হ্যাঁ, তার মানে আমার এগুলো কোম্পানির মালিকের নাম, যেটা ধরলাম। হ্যাঁ, আমি আপনাদের টেবিলটা চেঞ্জ করে দেখাবো, সমস্যা নাই, কিন্তু এখানে জাস্ট আমি বোঝাতে চাচ্ছি যে কিভাবে টেবিলগুলো থাকে, অ্যাট্রিবিউট থাকে কিছু, তারপরে কিছু রো থাকে, কিছু কলাম থাকে, এই জিনিসগুলো বোঝাবো। ওকে, আচ্ছা। তাহলে কোম্পানি, তারপর কন্টাক্টকে আমি ধরি এটা মালিক, এটা কোম্পানির মালিক, ওনার যেটাকে বলো ওনার। হ্যাঁ, তার মানে এটা ধরলাম আমি ওনার, এইগুলো মালিকের নাম। একটা কি আলফ্রেড হচ্ছে পোর্টারকিস্ট, তার মানে এইগুলো কি এক একটা কোম্পানি, তারপর এটাও একটা কোম্পানি, এটা একটা কোম্পানি, তারপর এটা একটা কোম্পানি, এটা একটা কোম্পানি, এটা একটা কোম্পানি। সো কোম্পানির নামগুলো আমরা কি কলাম ওয়াইজ রাখছি, তারপরে আমরা আবার কি করছি, আমার কোম্পানির মালিকের নাম কলাম ওয়াইজ রাখছি, তারপর কোম্পানিটা কোন কান্ট্রির কোম্পানি, এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা কি ভাগ করে কলাম ওয়াইজ রেখেছি। সো আমরা এই জিনিসটাকে বলি কলাম, কোম্পানি পুরা লম্বা লম্বি জিনিসটা কলাম, এটাও কলাম, এটাও কলাম। কিন্তু এই বরাবর সোজাসুজি এদিকে যেটাকে বলি আমরা হরিজন্টাল, ভার্টিক্যাল, ভার্টিক্যাল যেটা আছে এটাকে বলি আমরা রো, আর হরিজন্টাল যেটা আছে এটাকে বলি আমরা কলাম। ঠিক আছে, তার মানে আমার এই জিনিসগুলো কি আমার রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, তারপর এটা একটা রো, এটা একটা রো, আবার এই পুরা উপরে যে হেডিংটা দিছি আমরা এটাও একটা কি রো। ওকে, তার মানে এটা একটা সবগুলো এক একটা রো কলাম ওয়াইজ আমরা কি
একটা টেবিল তৈরি করতে পারি, রো কলাম দিয়ে আমরা কি তৈরি করতে পারি, একটা টেবিল তৈরি করতে পারি। এখন আমরা এইচটিএমএল এ কিভাবে কোড লিখে টেবিল তৈরি করতে পারি এটা আমরা এখন দেখব। আচ্ছা, তাহলে আমরা চলে যাই কিভাবে আমরা একটা এইচটিএমএল এ কোড লিখে টেবিল তৈরি করতে পারি। আচ্ছা, যেহেতু আমার সিএসএস তেমন নেই, সো আমরা চাইলে এই যে এখানে দেখতেছেন যে একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, এগুলো হচ্ছে আসলে কি আমার কালার চেঞ্জিং। হ্যাঁ, তার মানে আমার কালার গুলোকে কি করছি, মানে কালার গুলো চেঞ্জ করছি, এটা সাদা করছি, এটা কালো করছি, এটা সাদা করছি, এটা কালো করছি, একটু সুন্দরের জন্য, যাতে দেখতে সুন্দর লাগে। আমি গতকালও বলেছিলাম যে একটা ওয়েব পেজ যদি দেখতে সুন্দর না লাগে, মানে হচ্ছে ওয়েবসাইট যদি দেখতে সুন্দর না লাগে, তাহলে ওই ওয়েবসাইটে কেউ ইউজ করবে না। তো ওই জন্যই আমাকে অবশ্যই একটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমার কালার কম্বিনেশনটা খুব বেশি দরকার। ওকে, আচ্ছা, মেয়েরা যেমন কালার, অনেকগুলো কালার কম্বিনেশন করে অনেকগুলো ড্রেস পরে, সো এরকমই ওয়েবসাইটের কথা চিন্তা করতে গেলে একটা ওয়েবসাইট সুন্দরের জন্য একটা মেয়েকে সুন্দর লাগে কখন, যখন সে কালার কম্বিনেশন করে ড্রেস আপ করে, তখন একটা মেয়েকে সুন্দর লাগে, তাই না? যাই হোক, আপনার মাইন্ড করিয়েন না, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি ব্যাপারটা। তাহলে একটা ওয়েবসাইটের যখন আমরা সুন্দর করে সাজাতে চাই, তখন হচ্ছে ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগার জন্য আমার সিএসএস দরকার। তার মানে আমার এই জিনিসগুলো দরকার, এটা এগুলো হচ্ছে কি আমার কি সিএসএস। ওকে, সিএসএস যেটা ক্যাসকেডিং স্টাইল শিট, যেটার নাম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আপনাদের সিএসএস সম্বন্ধে তেমন আলোচনা করা হয়নি, ঠিক আছে? তারপরেও আমি আপনাদেরকে কিছু ধারণা দিব, যদি আপনারা আহ, বুঝতে পারেন আর কি। আর না বুঝলেও সমস্যা নাই, সিএসএস আমার দরকারই নেই বলতে গেলে, তাহলে আমি সিএসএসটা ডিরেক্ট কেটেই দিই, সিএসএস আমার দরকার নেই। ওকে, তাহলে এই স্টাইলের মধ্যে আমার কোনো কিছু দরকার নেই, যেহেতু আমি সিএসএস ইউজ করতেছি না, তাহলে আমার হেডও দরকার নাই। তাহলে এভাবে যদি রান করি, জিনিসটা আমাকে দেখাবে কিরকম, এই যে নর্মাল, কোনো কিছু কালার করা কিছু নাই, শুধু শুধু সবগুলোই কালো। দেখেন এই জিনিসটা দেখলে কেমন বাজে দেখাচ্ছে না, মানে কেমন জানি লাগতেছে না? সো এই জন্যই আমার কালার কম্বিনেশনটা দরকার, সো এই জন্য আমরা সিএসএস ইউজ করি। কিন্তু আপনাদের সিএসএস তেমন ইউজ করা হয় নাই, আপনারা চাইলে ইউজ করতে পারেন, ইউজ নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু টেবিল কিভাবে তৈরি করতে হয় ওইটা অবশ্যই আপনাদের জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা আসি এখন একটা টেবিল আমরা কিভাবে তৈরি করবো। এই টেবিলটা, ফুল টেবিলটা আমরা কিভাবে, আমরা এই পুরো টেবিলটা আমরা কিভাবে তৈরি করবো, এই জিনিসটা আমরা এখন শিখবো। আচ্ছা, তাহলে এসটিএমএল শুরু হয় সবসময়, কি বলেছিলাম, একটা হেডার থাকে, যেটা হচ্ছে আমার কি ডক টাইপ এসটিএমএল। তারপর থাকে আমার এসটিএমএল এর শুরু কোড, যেটা যেটা হচ্ছে শুরু, যেটা দিয়ে শুরু হয় এসটিএমএল, সেটা থাকে। তারপর থাকে হচ্ছে আমার কি, আমার হচ্ছে হলো আমার হেড থাকে, হেড। হেডের মধ্যে সবসময় কি থাকে বলছিলাম, হেডের মধ্যে সবসময় থাকে হচ্ছে টাইটেল। সো আমার যেহেতু এখানে কোনো টাইটেল ইউজ করি না আমি ওই ওয়েব পেজের, সো আমি এখানে কোনো হেড দিই নাই। তারপরেও আমি যদি হেড দিতে চাই তাহলে আমি হেড দিতে পারবো, কোনো সমস্যা নাই, এটা আমার নিজের উপর। ওকে, তাহলে আমি হেড দিয়ে দিলাম, সমস্যা নাই, হেড দিই। তাহলে আমি হেডের মধ্যে যদি আমি টাইটেল দিতাম, টাইটেল, টাইটেল দিতাম, তাহলে টাইটেলের মধ্যে থাকবে হচ্ছে আমার কি, আমি বলেছিলাম টাইটেল মানে কোনগুলা, এই যে আমার এই ওয়েব পেজের একদম উপরে যে জিনিসটা শো করে এইচটিএমএল টেবিল, এটা হচ্ছে আমার কি একটা ওয়েব পেজের টাইটেল। সো এখন আমরা টাইটেল দিই, আমি দিলাম হচ্ছে এটা আমার কি একটা টেবিল, টেবিল পেজ, দিলাম এটা আমার টেবিল পেজ, টেবিল, সরি সরি সরি, এটা হবে আমার টাইটেল। এটা হচ্ছে আমার টাইটেল, তার মানে আমার কি টাইটেল দিলে সে ওয়েব পেজের মধ্যে এরকম একটা টেবিল, এইচটিএমএল টেবিলের জায়গায় কি দেখাবে আমাকে, টেবিল পেজ। ওকে, আচ্ছা, টাইটেল দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে হলো আমার কাজ কি, বডি, বডির মধ্যে যা থাকবে সে সেটা ওয়েব পেজে শো করবে। তার মানে এই জিনিসটা আমার কোথায় থাকবে, এই ফুল জিনিসটা যা যা লিখছি সবকিছু আমার বডির মধ্যে থাকবে। আচ্ছা, তাহলে বডির আগে আমাকে অবশ্যই একটা টেবিলের হেডলাইন দিতে হবে, কারণ এটা টেবিলের হেডলাইন যদি আমি না না দিই, তাহলে সেটা বোঝা যাবে না আসলে কিসের টেবিল। তাহলে আমরা এই টেবিলের হেডলাইন দিব কোম্পানি টেবিল।
কোম্পানি টেবিল দিব না, আমরা নিজেরা এখন একটা টেবিল তৈরি করব। কিভাবে তৈরি করব দেখি তাহলে আমরা এখন। আমরা এইসব কোম্পানি কোম্পানি সব বাদ দিয়ে দিব, আমরা একটা স্টুডেন্টের টেবিল তৈরি করবো, স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট ইনফরমেশন টেবিল, ইনফরমেশন টেবিল। আচ্ছা, তাহলে আমার স্টুডেন্ট ইনফরমেশন টেবিল, সো আমরা রান দিলে দেখেন এখানে আসছে কি স্টুডেন্ট ইনফরমেশন টেবিল। সো এটা কিন্তু এখনো স্টুডেন্ট ইনফরমেশন টেবিল হয়নি। সো আমরা টেবিলটা বানাই আগে। আচ্ছা, টেবিল বানানোর আগে আমাকে আগে টেবিলটা কিভাবে বানাবো ওই জিনিসটা আমাকে দেখতে হবে, পরে আমি টেবিল বানাবো। ওকে, আচ্ছা, ওই জিনিসগুলো আগে আমরা দেখিনি কিভাবে আমরা টেবিল বানাবো। তো যখন কিনা আমরা একটা টেবিল তৈরি করব, তখন হচ্ছে আমার দরকার টেবিল ট্যাগ। তার মানে আমার একটা টেবিল নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা আমাকে অবশ্যই দিতে হবে, নাইলে সেটা টেবিল হবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে দিব কি টেবিল ট্যাগ। এখন আসি হচ্ছে হলো এই টেবিলে, আমি যদি হেডার, যেটা টেবিলে আছে, টেবিলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি আমার টেবিলের হেডার, মানে এট্রিবিউট যেগুলোকে বলে। ওকে, টেবিলের হেডার, হেডারই বলি আমরা, হেডার মানে হচ্ছে হেডিং, টেবিলের হেডিং, এক কথা টেবিলের হেডিং। তাহলে টেবিলের যে হেডিং গুলো আছে, তার মানে নামগুলো আছে, কলামের নাম, এই কলামের নাম, এই পুরা রোটা, আমরা এক একটা রো হিসেবে কল্পনা করব, মানে এই পুরা রোটা একটা রো। হ্যাঁ, তার মানে এই পুরা রোটা হচ্ছে একটা রো। এই রোর জন্য আমার একটা ট্যাগ আছে, মানে রো দেওয়ার জন্য একটা ট্যাগ, এই ট্যাগের নাম হচ্ছে আমার কি টিআর। আমরা মনে রাখবো, রো এর জন্য টেবিলে যদি আমি কোনো রো দিতে চাই, এই জিনিসটা একটা রো, কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি, এটা একটা রো। এর রো যদি দিতে চাই, এটা হবে আমার কি, আমার হবে এটা একটা ট্যাগ। এই ট্যাগের নাম হচ্ছে কি, রোর জন্য টিআর। আমরা মনে রাখবো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, টেবিল বানানোর জন্য এই টিআরটা সব জায়গায় ইউজ করা হবে। আমরা দেখবো এরপরে আবার আমরা টিআর ইউজ করতেছি, সবসময় টিআর 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 ইউজ করে একটা টেবিল হয়ে যাচ্ছে, মানে রো ওয়াইজ একটা 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 বসা দিচ্ছি, আর কিছু না। জাস্ট এটা বসাইছি, এটা বসানোর পরে এই রোটা বসাবো, তারপর হচ্ছে হলো এটা বসাবো, তারপর হচ্ছে হলো এটা বসাবো। হ্যাঁ, এভাবে এভাবে সবগুলো আমরা বসাবো ইনশাল্লাহ, দেখি আসলে কিভাবে আমরা বসাতে পারি। তাহলে আমার তো, আমি যেহেতু আমি বলছি স্টুডেন্ট ইনফরমেশন টেবিল, তো আমার এখানে কোম্পানি টম্পানি কোনো দরকার নেই, আমি কোম্পানি কেটে দিব, আমি এখানে দিব স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, আইডি মানে তো বুঝি আমরা রেজিস্ট্রেশন নাম্বার যেটাকে বলে। তারপর দিব হচ্ছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, তারপর দিব হচ্ছে স্টুডেন্ট নেমের পর সাবজেক্ট। ওকে, তার মানে একটা একটা হবে আমার টেবিলে হেডিং, একটা হবে কোম্পানির জায়গায় হবে আমার স্টুডেন্ট আইডি, তারপরে কন্ট্যাক্টের জায়গায় হবে আমার স্টুডেন্ট নেম, তারপরে হচ্ছে কান্ট্রির জায়গায় হবে আমার সাবজেক্ট। দেখি হয় কিনা। এই যে দেখেন, দেখেন স্টুডেন্ট আইডি আমার কোথায় চলে আসছে, ওই যে কোম্পানির জায়গায়, আর এটা স্টুডেন্ট নেম, আর এটা হচ্ছে হলো আমার কি সাবজেক্ট। তার মানে সে প্রথমে একটা টেবিল নামে একটা আমি ট্যাগ ইউজ করছি, এটা আমার টেবিল, ফুল টেবিলের জন্য আমরা ইউজ করতে হবে। সো ট্যাগটা আমি শুরু করছি, এখনো কিন্তু শেষ করি নাই। শেষ কখন করব, যখন আমার টেবিলে সবকিছু লেখা হয়ে যাবে, মানে টেবিলের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা টেবিল ট্যাগটা শেষ করব। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি টেবিল ট্যাগটা যতক্ষণ শেষ হয় না ততক্ষণ পর্যন্ত আমি এই টেবিল ট্যাগটা ক্লোজ করতে পারবো না। তার মানে আমরা যেমন এখানে হেডার ক্লোজ করছি এই ট্যাগটা দিয়ে, এই যে এই স্ল্যাশ দিয়ে, সো আমরা টেবিলের মধ্যেও স্ল্যাশ দিয়ে আমরা টেবিল ট্যাগটা ক্লোজ করব কখন, যতক্ষণ না পর্যন্ত আমার টেবিলটা শেষ হয়। তার মানে হচ্ছে টেবিলটা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা টেবিল ট্যাগটা ক্লোজ করে দিব, দেখবো আমরা পরে পরে গিয়ে। আচ্ছা, তাহলে আমি বলেছিলাম কি, যেহেতু এটা একটা রো, সো আমরা কি নিব, টিআর একটা ট্যাগ নিব। তারপর যেহেতু আমার এটা হচ্ছে আমার টেবিল আইডি, টেবিলের হেডিং, জিনিসটা ভালো করে বুঝেন, এটা হচ্ছে কি আমার যেহেতু টেবিল হেডিং, সো এই টেবিল হেডিং এর জন্য আমার দরকার হবে হচ্ছে কি টিএইচ নামের একটা ট্যাগ। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, টেবিল হেডিং এর জন্য আমরা কি ইউজ করি, টিএস নামের একটা ট্যাগ। আপনারা চাইলে লিখে নিতে পারেন যে টেবিল রো এর জন্য ইউজ করি টিআর ট্যাগ, তারপরে হচ্ছে টেবিল হেডিং এর জন্য আমরা ইউজ করি টিএস ট্যাগ, আর ফুল টেবিলটা বানানোর জন্য আমরা ইউজ করি টেবিল ট্যাগ। খুব বেশি ইম্পর্টেন্ট এই ট্যাগগুলো, আপনারা চাইলে টিআর দিয়ে লিখে দিতে পারেন। এটা হচ্ছে আমার কি রো রো ইউজ করার জন্য
রোর জন্য আমরা ইউজ করি কোনো রো বানানোর জন্য। তারপরে হচ্ছে আমরা টিএস ইউজ করি কোথায়, আমরা কোনো টেবিলের হেডিং বানানোর জন্য, মানে টেবিলের হেডিং দেওয়ার জন্য আমরা ইউজ করি কি টিএস ট্যাগ। টিএস ট্যাগটা শুরু হবে, তারপরে হচ্ছে হলো এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি, আমার টেবিলের হেডিং। ওকে, তারপর আবার টিএস ট্যাগটা শেষ করতে হবে। সবসময় চিন্তা করবে একটা ট্যাগ শুরু হলে এই ট্যাগটা অবশ্যই আমাকে শেষ করতে হবে যখন এর পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে স্টুডেন্ট আইডি হচ্ছে আমার কি ওটার হেডিং। সো হেডিংটা কমপ্লিট হয়ে গেছে, সো তারপর সে টেবিল ট্যাগটা অফ করে দিচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে হলো আমরা এভাবে একটা টেবিল হেডিং তৈরি করতে পারি। ওকে, তার মানে আমরা এই রোটা দেখেন, এই রোটা এখানে শুরু, তারপর এই রোটা কিন্তু এখানে শেষ। এই যে সাবজেক্টের পরে কিন্তু আমার আর কোনো রো নাই, আছে নাই। সাবজেক্টের পরে চাইলে আমরা আরো অনেক রো যোগ করতে পারতাম, কিন্তু করি নাই। আমার দরকার, আমি যেহেতু আমার দরকার স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং সাবজেক্ট, সো আমি কি করছি স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং সাবজেক্ট ইউজ করছি। সো আমার যেহেতু দরকার নেই, সো আমি কি করব, আমি রোটা অফ করে দিব। এটার মানে হচ্ছে রোটা বন্ধ করে দেওয়া, এন্ড করে দেওয়া। এটার নাম এন্ড টেক। মাথায় রাখিয়েন, এটা যদি স্টার্ট টেক হয় এটার নাম কি এন্ড, এন্ড টেক, মানে এন্ড টেক। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমার কি হেডিং, হেডিং এর জন্য HTML কোড, মানে টেবিল হেডিং এর জন্য এটুক পর্যন্ত। এই এটুক কোড হচ্ছে আমার কি টেবিল হেডিং তৈরি করার HTML কোড। এরপর চলে আসি আমরা কিভাবে এর মধ্যে টেবিলের উপাদানগুলোকে যোগ করব, মানে টেবিলের উপাদানগুলো রাখবো। ওকে, তার জন্য আমার আবার দরকার হবে কি, যেহেতু এটা একটা রো, তারপরে আমার আবার দরকার হবে কি টিআর ট্যাগটা। ওকে, আমি সবসময় বলেছি রো যদি আমার লাগে সবসময় আমরা কি ইউজ করব, টিআর ট্যাগটা ইউজ করব। এখন আসি, এই জিনিসগুলো কিন্তু টেবিল হেডিং নয়, এগুলো হচ্ছে টেবিলের এক একটা উপাদান। ওকে, সো যেহেতু উপাদান, সো আমরা এখানে ইউজ করব কি টিডি ট্যাগ। লিখে রাখেন, টেবিলের যে কোনো উপাদান যদি আমরা ওয়েব পেজে অ্যাড করতে যাই তাহলে আমার লিখতে হবে, মানে হচ্ছে কোন ট্যাগ ইউজ করতে হবে, টিডি ট্যাগ। খুব বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা। যেমনটা হচ্ছে টিএস ছিল, টিএসও ইম্পর্টেন্ট ছিল, এখানে টিডি হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। তো সবসময় এখন আমরা দেখবো আমরা প্রত্যেকটা জিনিস এখানে যা যা করছি সবগুলো কিন্তু সেম জিনিস। তো আমরা একই জিনিসে বারবার কি লিখবো, দেখবো আমরা টিডি, সবখানে টিডি টিডি আসবে। এই যে দেখেন টিডি টিডি আসতেছে, কিন্তু আমরা দেখি আমরা সিরিয়াল ওয়াইজ যাই। তাহলে হচ্ছে হলো আমার যদি আমরা টেবিলে কোনো উপাদান আমরা অ্যাড করতে যাই মানে রো ওয়াইজ, সো এটা হবে হচ্ছে হলো আমার কি টিডি ট্যাগ। যেহেতু রো ওয়াইজ ইউজ করতেছি তাহলে প্রথমে দিতে হবে কি টিআর ট্যাগ, তারপর ভিতরে থাকবে কি টিডি ট্যাগ। এখন টিডি ট্যাগের মধ্যে আমি যা যা দিব সবগুলো হচ্ছে আমার কি টেবিলের উপাদান, এগুলো হবে সবগুলো রো ওয়াইজ। দেখেন আলফ্রেড কোয়াটারকিস্ট, এটা হচ্ছে আমার কি প্রথম উপাদান, এটা আমার দ্বিতীয় উপাদান, এই যে দ্বিতীয় উপাদান, এটা আমার তৃতীয় উপাদান, সো এটাও আমার কি তৃতীয় উপাদান। তার মানে সে রো ওয়াইজ প্রত্যেকটাকে বসায় দিছে। ওকে, সো আমরা এখানে আলফ্রেড টালফ্রেড কিছু লিখবো না, এই আলফ্রেডকে বাদ দিয়ে দিব। আমরা এখানে দিব 1, তারপর এখানে দিব হচ্ছে 2, যেহেতু আমার আইডি, হ্যাঁ, তো আমি আইডি দিচ্ছি স্টুডেন্টের 3, তার মানে তিনজন স্টুডেন্টের আমি আইডি নিলাম। হ্যাঁ, তার মানে সরি, এটা হচ্ছে আমার কি, যেহেতু স্টুডেন্ট আইডি তাহলে এটা হবে আমার কি 1, স্টুডেন্টের 1 নম্বর স্টুডেন্ট। তাহলে 1 নম্বর স্টুডেন্ট নাম কি, আমি দিলাম নাহিদ, আমার নাম দিলাম, আমি সবখানে নাহিদ দিই, আপনার কিছু মনে করেন না। হ্যাঁ, আচ্ছা, সাবজেক্ট আমি নাহিদ, আমি পড়ি সিএসসি। ওকে, পড়ি না মানে শেষ হয়ে গেছে সিএসসি থেকে, গ্রাজুয়েশন কমপ্লিট। ওকে, সো আমি এখন স্টুডেন্ট না, আমি গ্রাজুয়েট পারসন, আমাকে স্টুডেন্ট মনে করিয়েন না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, একটু মজা করার জন্য বললাম। তাহলে হচ্ছে হলো আমার কি প্রথমে এটাই না, এটা হচ্ছে আমার কি স্টুডেন্ট আইডি, তারপরে এটা হচ্ছে আমার কি স্টুডেন্ট নেম, আর এটা হচ্ছে আমার কি সাবজেক্ট। তার মানে সে রো ওয়াইজ বসা দিবে জিনিসগুলোকে, স্টুডেন্ট আইডি 1, স্টুডেন্ট নেম হচ্ছে নাহিদ, তারপর এখানে পড়বে সাবজেক্ট। দেখি আমরা আসলে বসাই কিনা। এ দেখেন, স্টুডেন্ট আইডি হচ্ছে 1 নাহিদ, তারপরে সাবজেক্ট হচ্ছে কি সিএসসি। ওকে, আচ্ছা, তাহলে এটা গেলে হচ্ছে আমার প্রথম রো এর জন্য। এখন আমরা দ্বিতীয় রো এর জন্য করব। সেন্ট্রো মেন্ট্রো বাদ, এটা হবে 2, এটা দিলাম আমি রানিং, কাজিনের নাম। ওকে, আর এটা দিলাম রানিং, পড়াশোনা করে হচ্ছে সায়েন্স। ওকে, যাই হোক, তারপর সেম জিনিস, একই জিনিস বারবার রিপিট হচ্ছে। দেখেন এই টিআর, টিআর এর ভিতর টিডি, টিডি দিয়ে
এই রোটা একটা রো, পুরো একটা রো প্রিন্ট হচ্ছে, আর কিছু না। এভাবে বারবার রিপিট করে এই পর্যন্ত আসবো আমরা ইনশাল্লাহ। দেখি আমি একই জিনিস বারবারই রিপিট হচ্ছে। সো আমি এক কাজ করতে পারি, এগুলো সব না মুছে, আচ্ছা যাই হোক মুছে লিখি। একই জিনিস বারবার আমি রিপিট করতেছি, কিছু না। 3 নাম্বার, 3 নাম্বারে কে থাক, নাম্বার দিলাম সামি। আমিও কি সায়েন্স, সায়েন্স আপনারা বলতে পারেন সব কেন সায়েন্স, কমার্স করে গেল। যাই হোক, কমার্স আসবে একটু পর। তারপর হচ্ছে আমার কি, এটাও স্টুডেন্ট আইডি, 4 নাম্বার। তো এটা হচ্ছে ইমু, আমার ছোট ভাই পরে হচ্ছে বিবিএ। ওকে, তাহলে কমার্স একদম পাই গেছি। তারপর আসবে হচ্ছে আমার, দিলাম, সব তো ছেলেদের নাম দিচ্ছি, মেয়েদের নাম না দিলে তো রাগ করবে মেয়েরা, তাহলে মেয়েদের নাম দিলাম 5। এটা হচ্ছে প্রমি। তো ও হচ্ছে ও সাবজেক্ট নিয়ে পরে হচ্ছে ম্যাথমেটিক্স, ম্যাথ দিলাম। আরেকটা মেয়ের নাম দিই, এটা হচ্ছে সামারা, এটা আমার একটা কাজিন। ও পরে ও ও সরি 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 সরি, এটা হবে আইডি নেম, সরি। আর এটা হবে সামারা, আর এটা হবে হচ্ছে সাবজেক্ট নিয়ে পড়ে সায়েন্সে। আচ্ছা, তাহলে মেয়ের নামও দিলাম, ছেলের নামও দিলাম, রাগ করিয়েন না সবাই, দুটাই আছে। যাই হোক, এরা এমনি একটু ফান করার জন্য। সো আমরা দেখি আসলে কি চেঞ্জটা হয় আমাদের, হ্যাঁ। রান দিই, তাহলে আমার এই দেখেন, স্টুডেন্ট আইডি, তারপরে স্টুডেন্ট নেম নাহিদ, ও সাবজেক্ট হচ্ছে সিএসসি। রানিম 2 নম্বর স্টুডেন্ট, ওর ওর নাম হচ্ছে কি রানিম, 2 নম্বর স্টুডেন্ট হচ্ছে রানিম, ও সাবজেক্ট হচ্ছে সায়েন্স। তারপরে 3 নম্বর স্টুডেন্ট হচ্ছে সামি, ও হচ্ছে সায়েন্স। তারপরে হচ্ছে 4 নম্বর স্টুডেন্ট হচ্ছে ইমু, ও হচ্ছে বিবিএ। তারপরে 5 নম্বর স্টুডেন্ট হচ্ছে প্রমি, ও হচ্ছে ম্যাথ। তারপরে 6 নম্বর স্টুডেন্ট হচ্ছে সামারা, ও হচ্ছে কি সায়েন্স। তার মানে আমরা একটা স্টুডেন্ট ইনফরমেশন টেবিল আমরা তৈরি করে ফেলতে পারছি। ওকে, আমরা একটা স্টুডেন্ট ইনফরমেশন টেবিল আমরা এটার মাধ্যমে তৈরি করে ফেলতে পারছি। আচ্ছা, তাহলে আমি এখানে আরেকজনকে অ্যাড করি, দাঁড়ান। সেম জিনিস, একই, এই জিনিসটা জাস্ট কপি পেস্ট, আর কিছু না, একই জিনিস। কারণ এখানেও টিডি, এখানেও টিডি, তার মানে আমি সবগুলোই কি, এখানে আমি টেবিলের উপাদানগুলোকে অ্যাড করতেছি, সো আমার একই কাজেই বারবার করা লাগছে। তাহলে আমি এখানে যদি আরেকজন দিই 7, আমার কাজিন জামি, সে পরে হচ্ছে, সে আবার একটু জুনিয়র, ক্লাস 7, ওপরে ক্লাস 8-এ। তাহলে আমরা যদি এখন রান দিই, তাহলে দেখা যাবে কি 1 থেকে 7 পর্যন্ত আমার কি স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম কে কে, 1 নম্বরে নাহিদ সিএসসি, 2 নম্বরে রানিম সায়েন্স, 3 নম্বরে সামি সায়েন্স, 4 নম্বরে ইমু বিবিএ, 5 নম্বরে প্রমি ম্যাথ, 6 নম্বরে সামারা সায়েন্স, তারপর 7 নম্বরে জামি ক্লাস 8। আচ্ছা, তার মানে আমরা জিনিসগুলোকে লিখছি কিভাবে, প্রথমে আমরা কি করছি, একটা হচ্ছে আমার কি রো নিছি, তার মানে টিআর মানে দেওয়া মানে একটা রো, ওই রোর মধ্যে কে থাকবে, প্রথমে স্টুডেন্ট আইডি, মানে আমরা এই যে এখান থেকে শুরু করবো, এটা হচ্ছে কি স্টুডেন্ট আইডি, সো এটা আমার প্রথম রো স্টুডেন্ট আইডি। তারপর এটা হচ্ছে যেটা হেডিং, প্রথম হেডিংটা হচ্ছে টেবিলের হেডিং হচ্ছে স্টুডেন্ট নেম, সো আমার এটা হবে স্টুডেন্ট নেম। তারপর যেহেতু সাবজেক্ট, সো আমার এটা দিব সাবজেক্ট। এরকম ভাবে সবগুলো প্রত্যেকটা জিনিস একই রকম ভাবে আমরা এখানে কপি পেস্ট মানে কপি করবো, মানে একই রকমই আমরা লিখতে থাকবো। তো আমি লিখার ফলে আমার কি কি তৈরি হয়ে যাবে, একটা টেবিল তৈরি হয়ে যাবে। তো আমি আমি বলেছিলাম যে আমার টেবিলটা কখন শেষ হবে, যখন আমরা একটা টেবিল পুরো পরিপূর্ণ করে ফেলবো, তখন আমার টেবিলটা শেষ হয়ে যাবে। তো যখন শেষ হবে, তখন আমরা সবসময় কি করব, এই টেবিলটা ক্লোজ করব কি দিয়ে, টেবিল এন্ড ট্যাগ দিয়ে, মানে টেবিলের এন্ড ট্যাগ, এটা হচ্ছে টেবিলের এন্ড ট্যাগ, যেহেতু আমরা এখানে স্ল্যাশ ইউজ করছি, তার মানে আমার কি টেবিলের এটা এন্ড ট্যাগ। সো তারপর আমার বডি আমি যেহেতু শুরু করেছিলাম এবং এইচটিএমএল ও শুরু করেছিলাম, এটা কিন্তু আমি শেষ করি নাই, কারণ আমার কোড রান হওয়ার পর আমি এই জিনিসটা শেষ করবো। সো
আমরা কি বডিও শেষ করব, এইচটিএমএল শেষ করব, এর মাধ্যমে আমার কোড শেষ। এটাই ছিল আমার কি একটা টেবিল আমরা ওয়েব পেজে কিভাবে শো করব, এটার কোড, এইচটিএমএল কোড। কেউ যদি না বুঝে থাকেন আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি আবারও বুঝাবো, সমস্যা নাই। টেবিল নিয়ে আরো কিছু আলোচনা আছে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে কি নর্মাল টেবিল কিভাবে আমরা বানাবো, নর্মাল টেবিল। হ্যাঁ, তারপর আমরা দেখবো যে একটা কলামের আন্ডারে 3টা রো থাকে, তারপর 2টা কলামের আন্ডারে, মানে ওইরকম জিনিসও দেখবো আমরা, যেটা হচ্ছে কি আমার টেবিলটাকে ভেঙে ফেলবে। ওই জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে ইনশাল্লাহ। আমরা বেসিক টেবিলটা দেখলাম, যেটা হচ্ছে আমার দরকার। ঠিক আছে, তো আপনারা চাইলে কিছু জিনিস নোট করে নিতে পারেন যেগুলো বলছিলাম। টেবিল হচ্ছে আমার, একটা টেবিল বানানোর জন্য আমার একটা টেবিল ট্যাগ দরকার। তারপর বলেছিলাম যে একটা, যেহেতু আমার একটা টিয়ার, টিয়ার মানে কি আমার রো, তার মানে কি আমি আমি যে টেবিলে হেডিংটা দিব এটা একটা রো। তো আমার কি একটা রো এর জন্য আমার কি দরকার, একটা রো ট্যাগ দরকার, মানে এটার নাম হচ্ছে রো ট্যাগ। লিখে রাখেন যে রো বানানোর জন্য আমাকে অবশ্যই টিয়ার ট্যাগটা ইউজ করতে হবে। তারপর লিখে রাখতে পারেন যে আমার যেহেতু আমি এগুলো হচ্ছে আমার কি টেবিল হেডিং, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, সাবজেক্ট, এগুলো আমার টেবিল হেডিং, এগুলো আমার কোনো টেবিল উপাদান নয়। সো আমরা এর জন্য ইউজ করব টিএস ট্যাগ। এইচ থেকে আমার কি, এইচ মানে হেডিং, আর এইচ মানে টিএস ট্যাগ। ঠিক আছে, এভাবে আমরা মনে রাখবো, হেডিং মানে এইচ দিয়ে শুরু, হেডিং এর প্রথম অক্ষর। সো এই টিএচ এ আমার কি এইচটা আছে, তার মানে কি আমার এই টিএসটা ইউজ করে কিসে, টেবিলের হেডিং দেওয়ার জন্য। সো আমরা এগুলো হচ্ছে আমার কি স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, সাবজেক্ট, এগুলো হচ্ছে কি আমার টেবিলের হেডিং। ওকে, আচ্ছা, তার মানে হচ্ছে হলো আমার কি এগুলো হচ্ছে আমার কি টেবিলের কি হেডিং। সো এর জন্য আমরা ইউজ করছি কি টিএস ট্যাগ। এরপর হচ্ছে হলো আমার কি আমার টিআর, টিআর মানে হচ্ছে হলো কি আবার সেম, আমি একটা রো নিব, রো এর মধ্যে থাকবে কি এখন, এখন কোনো হেডিং না, এখন হচ্ছে কি আমার উপাদান। সো উপাদানটা হচ্ছে টিডি, উপাদান, টেবিলের উপাদানের জন্য আমরা মনে রাখবো কি ট্যাগ ইউজ করা হয়, টিডি ট্যাগ। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, টেবিলের উপাদান এবং টেবিল হেডিং এগুলা মনে রাখতেই হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসেই। সো টিডি মানে কি আমার টেবিলের উপাদান। ওকে, টিডি মানে হচ্ছে টেবিলের উপাদান। সো আমরা প্রথম উপাদান যদি প্রথম স্টুডেন্টের জন্য ধরি, সো টেবিল স্টুডেন্ট আইডি কি 1, তারপর যদি স্টুডেন্টের নাম কি, প্রথম স্টুডেন্টের নাম নাহিদ, তারপর নাহিদের সাবজেক্ট কি সিএসসি, তারপর এরকম সেম ভাবে আমার দ্বিতীয় স্টুডেন্ট রানিম, এর নাম হচ্ছে রানিম, তারপর সায়েন্স, তারপর সিএসসি। সরি, আসলে ভুল হইতে পারে, সরি, থ্যাংক ইউ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তাইলে হচ্ছে হলো, থ্যাংক ইউ সাইদ আহমেদ ফাহিম ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। যাই হোক, তাইলে হচ্ছে হলো আমার কি টিডি হচ্ছে আমার কি প্রত্যেকটা টেবিলের উপাদান। সো আমরা টেবিলের উপাদানগুলোকে আবার কি 3 নাম্বার স্টুডেন্টস হচ্ছে সামি, তারপর হচ্ছে সে হচ্ছে কোথায় পড়ে, সায়েন্সে পড়ে। আচ্ছা, তাইলে এভাবে আমরা কি প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা রো এর জন্য আমরা কি এভাবে কোডগুলা লিখতে পারি। একই রকম সেম কোড, জাস্ট কিছু না, একই রকমই একটা পারলে আমরা সবগুলা নিচে 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 লিখলে আমার একটা টেবিল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার কি টেবিল, একটা ওয়েব পেজে আমরা কিভাবে টেবিল শো করতে পারি। ওকে, এখন দেখি আর কি আছে টেবিল। আচ্ছা, তাহলে হচ্ছে হলো এটা হচ্ছে হলো কি আমরা গতকালকে পড়েছিলাম যে একটা লেখাকে আমরা কি করতে পারি, আমরা ফন্টের সাইজ ছোট বড় করতে পারি, এরকম টেবিলকেও আমরা কি করতে পারি, আমরা ছোট বড় করতে পারি। এর জন্য জাস্ট কিছু না, আমরা আগের জিনিসটাই, সেম জিনিস, জাস্ট কিছু না, এটা একটা টেবিল, সমস্যা নাই, একই রকম সেম আগের মতোই। তার মানে এটা জাস্ট কিছু না, এটা হচ্ছে শুধুমাত্র কি টেবিল ট্যাগ যেটা ছিল প্রথমে, ওই টেবিল ট্যাগের মধ্যে আমরা জাস্ট স্টাইল দিয়ে, আমি বলেছিলাম স্টাইল মানে কি
কোনো কিছু রং করা, মানে কোনো কিছু ডিজাইন করা, এটাকে বলে স্টাইল। এটাও এক প্রকার ডিজাইন, বাট এটা হচ্ছে আমার কি আর একটু জিনিসটা সুন্দর করা। ওকে, আচ্ছা। তার মানে আমি উইথ দিলাম কত পার্সেন্ট? 100%। উইথ মানে কি? প্রস্থ, মানে আমার প্রস্থর দিকে কত পার্সেন্ট বেড়ে যাবে? 100%। আমি যদি এটা কমাই দিই, তার মানে সে কমে যাবে। 50 দিলাম, সে দেখেন লেখাগুলো এখানে ছিল, চলে আসবে এখানে, চলে আসছে কি এখানে। তার মানে আমার, আমি কি করতে পারি ইচ্ছা মতো আমার যেভাবে সুন্দর লাগে এভাবে আমি ঠিক করে নিতে পারি। এখানে যদি আমি 80 দিতাম, তাহলে জিনিসটা মনে হয় আরো সুন্দর হতো। যাই হোক, সুন্দর না, মানে 100ই বেটার। 100 দিছে, আমরা 100 দিই। তার মানে আমি 100 দিলে টেবিলটা দেখেন কত সুন্দর লাগতেছে, মানে জিনিসগুলো লাস্ট 5 নেমটা এখানে মাঝখানে, এর নামগুলো দিক দিয়ে শুরু, এটা দিক দিয়ে শুরু, জোস লাগতেছে দেখতে। তাইলে হচ্ছিল কি, আমরা কি করতে পারি, টেবিলটা আমরা ছোট বড় করতে পারি এই উইড লেখার মাধ্যমে। স্টাইল উইড লিখলে টেবিলটা আমার কি 100% কি হয়, প্রশস্ত হয়ে যায়। ওকে, আচ্ছা। তাইলে হচ্ছে আমার আগের লেকচারে ভিডিওগুলো আমি কমেন্ট ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে আপনাদের জন্য বুঝতে আরো ভালো হবে, সুবিধা হবে। আচ্ছা, এবং পেজের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি, সো আপনারা আমার পেজে জয়েন করে নেবেন। যারা যারা এখনো জয়েন করেননি তারা আমার পেজে জয়েন করে নেবেন। আচ্ছা, তাহলে হচ্ছে হলো আমার, এভাবে আমরা কি করতে পারি, একটা টেবিল আমরা ছোট বড় করতে পারি, মানে একটা টেবিলকে আমরা প্রস্থের দিকে বাড়াইতে পারি সুন্দর লাগার জন্য, মানে দেখতে যাতে সুন্দর লাগে এটার জন্য আর কি। বললাম না, একটা ওয়েবসাইট যদি সুন্দর না লাগে তাহলে আমার কি ওয়েবসাইটটা কেউ ইউজ করবে না। সো আমরা আসলে এই জিনিসগুলো দরকার, স্টাইল জিনিসটা দরকার হচ্ছে আমার কি সৌন্দর্যের জন্য। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে কিভাবে আমরা একটা ওয়েট, মানে টেবিলের উইথ বাড়াইতে পারি, মানে হচ্ছে আমরা টেবিলটাকে প্রস্থে বাড়াইতে পারি, দেখতে পারি আমরা কোন অ্যাঙ্গেলে নিয়ে গেলে মানে কত পার্সেন্ট বাড়াইলে কত সুন্দর লাগে। এটা হচ্ছে হলো, এটা কি স্টাইলের কাজ। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ইয়াতে চলে যাই। এটা আমরা আশা করি বুঝতে পারছি কিভাবে আমরা একটা টেবিলকে প্রস্থ বাড়িয়ে টেবিলটা ছোট বড় করতে পারি, মানে সুন্দর কোন জায়গায় ভালো লাগে এই জিনিসটা করতে পারি। তাহলে এটা গেল আমার কি ওয়েট কিভাবে আমরা বাড়াতে পারি। এরপর এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, এটা সিএসএস লাগবে না বলছিলাম, বাট এখন একটু সিএসএস লাগবে, যেহেতু আমরা টেবিলটাকে একটু সুন্দর করব। আমাকে কোয়েশ্চেনে এরকম একটা দুইটা মার্জিন দেওয়া, আমাকে একটা টেবিল দিয়ে দিছে। তো আমি যদি নর্মাল টেবিল বানাই দিই, তাহলে আমাকে কি মার্কস, মানে কি মার্কস কেটে ফেলবে, অর্ধেক মার্কস কেটে ফেলবে। সো আমার কি অবশ্যই এই জিনিসগুলো জানতে হবে, যাতে করে আমি পরীক্ষার মধ্যে আনসার করতে পারি। তাইলে হচ্ছে হলো শুধু জাস্ট কিছু না, আগের মতোই সেম জিনিস। টেবিল তো আমি বানাবোই, টেবিল কিভাবে বানাবো আমরা আমরা এর আগে শিখে গেছি। সো ওয়েট জিনিসটা কিভাবে করব আমরা সেটাও শিখে গেছি। আমার একটা জিনিস শিখতে হবে, যেটা হচ্ছে আমরা দুইটা বর্ডার কিভাবে আমরা তৈরি করব। হ্যাঁ, তার মানে আমরা কি দুইটা, এই যে সলিড, এটা এগুলোকে বলে ব্লক, মানে ব্লক, একটা ব্লকের মধ্যে আরেকটা ব্লক কিভাবে আমরা তৈরি করব, এটা হচ্ছে কি আমার সিএসএস। এই কাজটা করে দেয় আমার সিএসএস। তাইলে হচ্ছিল আমার সিএসএস কি, সিএসএস মানে হচ্ছে কোনো কিছু স্টাইল করা, মানে হচ্ছে সুন্দর করা। এই সিএসএস বলতে হচ্ছে আমার কি স্টাইল। ওকে, স্টাইল জিনিসটাই চলে আসবে। তার মানে আমার স্টাইল নামে একটা এইচটিএমএল একটা ট্যাগ আছে, স্টাইল। এর মধ্যে আমরা সিএসএস এর কোডগুলোকে লিখি। মনে রাখেন, এই জিনিসটা নোট করে রাখেন যে সিএসএস এর কোডগুলো কোথায় থাকে, স্টাইল ট্যাগের ভিতরে থাকে। খুব বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা, আপনাদের ইয়াতেও আসতে পারে, এমসিকিউতে আসতে পারে যে সিএসএস এর কোডগুলো কোন এইচটিএমএল ট্যাগের ভিতরে থাকে। এটার নাম কি? স্টাইল ট্যাগ। ওকে, তার মানে স্টাইলের মধ্যে আমার সিএসএস কোডগুলো থাকে। সো আমরা কি করব, জাস্ট কি 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 কাজটা করতে হবে আমার, প্রথমে টেবিল, এটা একটা টেবিল। সো আমার টেবিলটা নিতে হবে, যেটা আমরা টেবিল ট্যাগ এখানে ইউজ করেছি, তার মানে এই টেবিল ট্যাগটা। ওকে, তাহলে এই টেবিল, তারপর হচ্ছে আমার কি, এটা কি আমার একটা এটা হচ্ছে হলো কি আমার হেডিং। মানে সবগুলোকে আমার কি, যেহেতু দুইটা করে বক্স ইউজ করতে হবে, সো আমাকে কি হেডিংও নিতে হবে, তারপর টিডি। এটা হেডিং মানে আমরা বলছিলাম হেডিং এর ট্যাগ কি টিএইচ, আর এই উপাদানের ট্যাগ কি টিডি। তার মানে টিএইচও নিতে হবে আমাকে, টিডিও নিতে হবে। সো আমি কি করলাম, টেবিল কমা টিএইচ কমা টিডি। এরপর হচ্ছে
সেকেন্ড ব্র্যাকেট। সো এরপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা দিব সেটা হচ্ছে আমার কি বর্ডার। ওকে, তাহলে আমি যদি এখানে কি বর্ডার দিয়ে আমি যদি এখানে 1 পিক্স সলিড ব্ল্যাক দিই, মানে ব্ল্যাক ব্ল্যাক কালারের একটা সলিড বর্ডার আমার এর মধ্যে টেবিলের মধ্যে চলে আসবে। তার মানে আমি যদি এখানে 2 পিক্সেল দিতাম, দেখি কি হয়। এই দেখেন 2 পিক্স দিছি মানে একটু মোটা হয়ে গেছে। পিক্স মানে হচ্ছে কি আসলে জিনিসগুলো এই বোল্ড হয়ে যাওয়া, বোল্ড। ওকে, তো আমার দরকার নেই, এখানে 1 পিক্স দিলে সবচেয়ে বেটার। তাহলে 1 পিক্স দিই, 1 পিক্স দিলে হচ্ছে হলো আমার কি টেবিলটা একদম পারফেক্ট সুন্দর লাগতেছে দেখতে। তার মানে হচ্ছে হলো কি 1 পিক্স সলিড ব্ল্যাক। সলিড ব্ল্যাক এটা দেওয়ার মানে হচ্ছে আমার কি একটা বর্ডার দিয়ে দিছি আমি এর মধ্যে। এই বর্ডার এখানে বক্সের ভিতর, বক্স মানে এটা একটা বর্ডার। হ্যাঁ, এই জন্য আমরা কি লিখি বর্ডার। এটা সিএসএস এর মধ্যে বর্ডার লিখলে সে বুঝতে পারে এটা একটা বর্ডার। তো আমরা কি লিখবো, প্রথমে বর্ডার লিখবো। প্রথমে তো এটা লিখবোই, টেবিল তো লাগবেই। তারপর টিএস লাগবে বললাম, কারণ আমার টিএস এর মধ্যে আমি কি বর্ডার দিচ্ছি। টিএস মানে কি আমার হেডিং, টেবিল হেডিং গুলা, এই যে এই রোটা। তার মানে কি টিএস, টিএস এর মধ্যে আমরা কি হেডিং দিচ্ছি, সরি বর্ডার দিচ্ছি। কোথায় আবার কোথাও দিচ্ছি, আবার কোথায় দিচ্ছি, উপাদানের মধ্যে আমরা কি দিচ্ছি, প্রত্যেকটা উপাদানে আমরা বর্ডার দিচ্ছি। সো এর এর জন্য আমার কি লাগবে, টিডিও লাগবে। ওকে, এর জন্য আমার কি লাগবে, টিডিও লাগবে। আচ্ছা, তাহলে হচ্ছে হলো আমি কি এখানে বর্ডার দিব। তাহলে এই জন্য সিএসএস এর মধ্যে একটা আহ, হচ্ছে ডিরেক্ট ইয়ে আছে যেটা নাম হচ্ছে বর্ডার। বর্ডার যখন আমি এখানে লিখবো, লেখার সাথে সাথে সে বুঝতে পারবে এটা কি, এটা একটা বর্ডার। সো কত পিক্সেলের, 1 পিক্সেল। 1 পিক্সেল মানে হচ্ছে সে একদম ছোট, একদম মানে হচ্ছে মিডিয়াম সাইজের একটা বর্ডার আর কি। সো এটা কি সলিড হবে, ব্ল্যাক হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমরা কিভাবে একটা টেবিলের মধ্যে বর্ডার ক্রিয়েট করতে পারি, মানে বর্ডার দিতে পারি। ওকে, আমাকে এইভাবে একটা টেবিল দিয়ে দিল, বললো আমাকে HTML কোড লিখো, তাহলে ইনশাল্লাহ আমরা পারবো আশা করি। এখন আমরা আসি, এরপর কি আছে, এরপর আছে হচ্ছে কলাপস বর্ডার। এটা খুব ইম্পর্টেন্ট একটা বর্ডার। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বর্ডার। এটাই সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, কারণ ওই 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 রকম বর্ডার খুব কম আসে। বাট এটা একদম নর্মাল টেবিলের মতো একটা দেখতে, আমরা দেখতেছি একটা নর্মাল টেবিল, একদম নর্মাল। সো এই জিনিসটা আমাকে জানতে হবে কিভাবে দিই। তো জাস্ট কিছু না, আগের মতোই সেম স্টাইলের ভিতরে আমরা কি লিখি, সিএসএস কোড বলছিলাম সবসময়। সো সিএসএস এ আমরা টেবিল নিলাম, টিএস নিলাম, টিডি নিলাম, একই রকম। বর্ডার তো আছেই, কারণ এটা একটা বর্ডার। সো এটা কি 1 পিক্স সলিড ব্ল্যাক। ওই বর্ডারটা হচ্ছে কি 1 পিক্স সলিড ব্ল্যাক। ওই বর্ডারের কলাপস মানে হচ্ছে লাইন, মানে হচ্ছে দুটো হবে না একটা হবে। কলাপস মানে কি লাইন, দুটো হবে না একটা হবে। তার মানে বর্ডার কলাপস কি হবে, কলাপস। কলাপস মানে কি, এখানে যেমন আমার দুইটা হয়েছিল একটু আগে, এখানে যেমন আমার দুইটা দুইটা দেখা, এই দুইটা বর্ডার ছিল, কিন্তু এখানে আমার কয়টা বর্ডার, একটা বর্ডার। এই জন্য আমরা কি ইউজ করি, কলাপস ইউজ করি, কলাপস। এটার নাম হচ্ছে কলাপস। সো এই জিনিসগুলো একটু মনে রাখবো। বর্ডার যদি 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিই, তাহলে ব্ল্যাক কালারে একটা বর্ডার আসবে। আর এই বর্ডার কলাপস মানে হচ্ছে কি আমার একটা বর্ডার ইউজ করবো, মানে একটা, শুধু একটা থাকবে, এরকম দুইটা থাকবে না। এরকম যেমন দুইটা লাইন আছে এখানে, এরকম দুইটা থাকবে না, একটা থাকবে। কলাপস লেখা মানে একটা থাকা। ওকে, এই জিনিসটা মনে রাখবো আমরা, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। এরকম টেবিলই সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। ওই জন্য বললাম এই জিনিসটা মনে রাখার জন্য সিএসএস কোডটা আমরা কিভাবে লিখি। তো এগুলো তো দেখছি স্টাইল উইথ, তারপর এগুলো তো পারি আমরা, আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে আমরা এখন চলে যাই প্যাডিং কিভাবে আমরা অ্যাড করবো একটা টেবিলে। প্যাডিং মানে বুঝতে পারছি, প্যাডিং মানে হচ্ছে একটা রো কলামকে ছোট বড় করা। ওকে, হ্যাঁ, তাহলে আমরা আমরা কি করব, প্রথমে ছিল টেবিলটা কত বড়, এই যে দেখেন এখানে কেমন জানি হিজিবিজি হিজিবিজি লাগতেছে না, মানে একটা সাথে একটা লেগে গেছে এরকম। নামাজ পড়ছো? তাহলে এখানে বলি নামাজ করে হ্যাঁ, ঘরে আসো না। তাহলে হচ্ছে, তাহলে হচ্ছে এটা এটা হচ্ছে আমার এই এখানে বলি আজকের দিনের লাস্ট লেকচার। তাহলে হচ্ছে হলো আমরা কি এখানে হচ্ছে আমার কি জিনিসটা মনে হচ্ছে যে এই এই লেখাটার সাথে এই লেখাটা লেগে গেছে। ওকে, আমরা চাচ্ছি না এই লেখাটার সাথে এই লেখাটা লেগে যাবে, আমরা একটা ফাঁকা দিব, মানে হচ্ছে এই লেখাটা থেকে একটা দূরত্ব থাকবে, এই লেখাটা ওই লেখাটা থেকে একটা আমার দূরত্ব থাকবে। তো এটার জন্য আমরা ইউজ করি কি, যেটাকে বলা হয় আমার প্যাডিং। খুব বেশি ইম্পর্টেন্ট এটা। টেবিলটাকে আর একটু সুন্দর করতে চাইলে আমরা কি ইউজ করব, প্যাডিং ইউজ করব। প্যাডিং যখন আমি 15 পিক্সেল, তার মানে হচ্ছে কি প্রথমে এটা তো থাকবেই, এটা একটা যেহেতু কলাপস বর্ডার, সো এটা থাকবেই। থাকার পর আমার আবার কি কি করতে হবে, যদি আমরা এটাকে
ফাঁকা দিতে চাই, মানে একটা লেখা থেকে একটা লেখার দূরত্ব বাড়াতে চাই, তখন আমাকে দিতে হবে কি পেডিং। লিখার আগে একটা লেখা বা একটা জায়গা থেকে আরেকটা জায়গা থেকে কোনো কিছু দূরত্ব বাড়ানো কমানোকে বলা হয় পেডিং। ওকে, সো আমরা কি করব, জাস্ট কিছু না, যেহেতু আমার এই রোটাও লাগবে আর এই সবগুলো রো লাগবে, এই সবগুলো রো হচ্ছে আমার কোন ট্যাগের মধ্যে আছে, টিডি ট্যাগে, আর এই রোটা আছে টিএস ট্যাগে। ঠিক আছে, তাহলে এটা এখন আমার কি, শুধু নামগুলো দরকার, টেবিলটা কিন্তু আমার এখন দরকার নাই। শুধু নামগুলো থেকে আমি কি করব, জাস্ট একটা থেকে একটা দূরত্ব বাড়াবো, কোনো টেবিলের কোনো কিছু করতেছি না, শুধু নামের থেকে নামের দূরত্ব বাড়াচ্ছি যে। ওকে, সো অটোমেটিক টেবিলও কি দূরত্বটা বেড়ে যাবে, মানে টেবিলের লাইনগুলো কি দূরত্বগুলো আমার কি বেড়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে হলো কি, এই যে দেখেন আমি কি করলাম, টিএস এবং টিডি ট্যাগ ইউজ করলাম। ট্যাগ বলতে ট্যাগের নাম প্রথমগুলো ইউজ করলাম আর কি, টিএইচ এবং টিডি। এরপর সেকেন্ড প্যাকেট, এরপর হচ্ছে পেডিং। পেডিং হচ্ছে কত, 15 পিক্সেল। 15 পিক্সেল যদি আমি কমাই দিই, 12 পিক্সেল দিই, তাহলে দেখেন ব্যাপারটা কেমন হয়ে যায়। 12 পিক্সেল দিই, তাহলে ব্যাপারটা হয়ে যায় একটু ছোট হয়ে যায়। এখন আরো সুন্দর লাগতেছে, জোস। তার মানে কি, আমি ইচ্ছা মতো আমি এগুলাকে একটা লেখা থেকে একটা লেখার দূরত্ব আমি বাড়াইতে পারি, কমাইতে পারি এই ট্যাগ ইউজ করার মাধ্যমে। মানে এই কোডটা লেখার মাধ্যমে, এই সিএসএস কোডটা লেখার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা রো থেকে আরেকটা রোতে আমি বাড়ানো এবং কমাইতে পারি। ওকে, এটা ছিল আজকের দিনের আমার লাস্ট লেকচার। সো টেবিল সম্পর্কে আমি আরো আলোচনা করবো ইনশাল্লাহ। আমার যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, সো আজকের মতো এখানে আমার লেকচার শেষ। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি আর 2 মিনিট টাইম নিব, 4 মিনিট টাইম নিব, এর মধ্যে আমার কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। এরপর আমি লাইভ অফ করে দিব, মানে অফলাইন হয়ে যাব। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে টেবিলের উপর, আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আমি আর 4 মিনিট আছি, মানে 5টা 10 হলে আমি লাইভ অফ করে দিব, কারণ আমার নামাজের সময় চলে যাচ্ছে, আমার নামাজ পড়া লাগবে। আপনারা সবাই নামাজ পড়বেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমাদের এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি পেতে পারি, এবং সবাই বাসায় থাকার চেষ্টা করবেন যত সম্ভব। এই একটা সপ্তাহ বাসায় থাকতে পারলে আমাদের অনেক কিছু থেকে আমরা ইনশাল্লাহ মুক্ত হয়ে যাব আশা করি। তো আপনারা সবাই বাসায় থাকার চেষ্টা করবেন, আর সবসময় একটাই বলে, এই সাবান অথবা হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো মতো হাত ধোবেন, আর হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার অথবা জীবাণুনাশক স্প্রে ইউজ করবেন। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন, আমি 5টা 10 পর্যন্ত আছি। তো কার কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। তাহলে আমি একটু আরেকটা জিনিস অ্যাড করে দিই। এটা হচ্ছে বেশি না, একটু সামান্য জিনিস, কিছু না, এটা একদম ইজি। এটা হচ্ছে হলো আমার ট্যাক্স গুলোকে যদি আমি সবগুলো লেফটে নিয়ে যেতে চাই, তার মানে মাঝখানে থাকবে না, ট্যাক্স গুলো এখানেও থাকতে পারতো মাঝখানে, তো মাঝখানে নাই, এগুলো সব কোথায় চলে আসছে, লেফটে চলে আসছে। সো এটার জন্য আমার একটু করে জাস্ট হচ্ছে আমার কি দরকার, জাস্ট হচ্ছে কি করব, প্যাডিং তো সব ঠিক থাকবেই, তারপর জাস্ট কি আমরা টিএস দিয়ে, টিএস মানে হচ্ছে আমার হেডার, হেডিং
হেড এই টেবিলে হেডিং এর জন্য আমরা ইউজ করছিলাম। তো টিএইচ এর একটা নিব যেটার মধ্যে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, তারপর দিব ট্যাক্স এলিগেন্ট। ট্যাক্স এলিগেন্ট দিলে আমার বুঝতে হবে ট্যাক্সটা কোন দিকে যাবে, লেফটে যাবে, রাইটে যাবে, সেন্টারে যাবে। ওকে, তার মানে আমি যদি এখানে এগুলো সব লেফটে আছে, সো আমি এখানে যদি সেন্টার দিতাম, সেন্টার, সব ট্যাক্স গুলো দেখবেন সেন্টারে চলে যাবে। তার মানে আমার, সরি, সব ট্যাক্স না, আমি যদি টিএস নিছি তাহলে শুধু টিএসটাই আমার কি সেন্টারে চলে যাচ্ছে। ওকে, আমি যদি এখানে টিএস এবং টিডি নিতাম, সো আমার কি তিনটা, মানে হচ্ছে এটাও যাইতো, এটার মানে হচ্ছে এটাও যাবে, আর এগুলো সব যাবে। টিডি মানে এগুলো সব, তার মানে এটাও যাবে, এটা যাবে। দেখি, রান করি, দেখেন ফার্স্ট নেমও গেছে, তারপরে এই টেবিলের উপাদানগুলো সেন্টারে চলে, তাহলে টেবিলটা দেখতে কিন্তু জোস লাগতেছে, কোনো অস্থির টেবিল লাগছে। ঠিক আছে, সো আসলে কি আমরা ট্যাক্স এলিগেন ইউজ করে আমরা এটাকে সেন্টারে নিয়ে যেতে পারি, রাইটে নিয়ে যেতে পারি, লেফটে নিয়ে যেতে পারি। আমি যদি রাইটে নিয়ে যাই, দেখেন রাইট লিখলে সে আমাকে রাইটে নিয়ে যাচ্ছে, সবগুলোকে কোথায় নিয়ে গেছে, রাইটে নিয়ে গেছে। সো আমরা এভাবে প্রত্যেকটা ট্যাক্সকে এদিকে নিয়ে যেতে পারি, মাঝখানে রাখতে পারি, রাইটে নিয়ে যেতে পারি, লেফটে নিয়ে যেতে পারি। ওকে, এটা একটু অ্যাড করে দিলাম, তাহলে আপনাদের মোটামুটি ক্লিয়ার, টেবিলটা মোটামুটি বুঝতে সহজ হবে। সো আশা করি কারো কোয়েশ্চন নেই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার আজকের লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।